গরম ভাতে পটল আর আলু দিয়ে এইভাবে মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগে না। চেষ্টা করছি রেসিপিটা একদমই সিম্পল রাখার। আজকে আমাদের রেসিপি কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি 3টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এরপর ওই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তাতে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা পটলগুলো দিয়ে তাতে নুন আর হলুদ যোগ করে পটলগুলো লাল লাল করে ভেজে তুলবো। ওই একইভাবে সেদ্ধ করা আলুগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তাতে জুলিয়ান করে আদা দিয়ে দিলাম এবং হালকা হাতে নেড়ে নিয়ে তাতে যোগ করব পেঁয়াজ বাটা। এবার কিছু সময় ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে এলে তাতে যোগ করব হলুদ গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। সামান্য জল দিয়ে দেবো রান্নায়, যাতে করে মশলা পুড়ে না যায়। হালকা হাতে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এরপর ভেজে রাখা পটল আর আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ঢাকা চাপা অবস্থায় 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর রান্নাটা কমপ্লিট করব ধনেপাতা দিয়ে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।